হেই গাইস, কেমন আছে সবাই? আজকে আমি সারাদিন কি করলাম, কোথায় কোথায় গেলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালে উঠে সুন্দর করে নুডলস রান্না করে ফেললাম আনিশার জন্য। তারপর চলে এলাম একটু স্ন্যাক্স হিসেবে, মানে দুপুরের স্ন্যাক্স হিসেবে একটু পুঁটি মাছ ফ্রাই করব। আমার দিদিমা সবসময় এরকম করে দুপুরের দিকে পুঁটি মাছ ভাজি করে দিত, খেতে অনেক বেশি মিস করি সেটা এখন। আনিশারও খুব পছন্দ কুড়মুড়া পুঁটি মাছ ভাজি। এখন চিকেন আমার মাছটা গরম করবো কিনে রোদ্দুরে মাছ গরম করছো? গরম করে খাচ্ছ? সে সারাটা দিন এরকম দুষ্টু দুষ্টু কথা দুষ্টু দুষ্টু কাজ করেই থাকে। তো আমরা খাওয়া দাওয়া করে আম্মুর বাসায় চলে গেলাম। আজকে দুপুরে আম্মুর বাসায় খাওয়া দাওয়া করবো। তো আম্মু এখানে অনেক রকমের ভর্তা করেছে, প্রত্যেকটা ভর্তা, স্পেশালি টমেটো ভর্তাটা অনেক বেশি মজা ছিল। আর তারপর বসে গেলাম খেতে। ভাবছিলাম ডায়েট করব, আম্মুর জ্বালায় আর ডায়েট করা হলো না। তারপর ওখান থেকে চলে গেলাম একটু মেলাতে। শিববাড়িতে একটা মেলা হচ্ছে, তো সেখান থেকে কিছু কেনাকাটা করলাম। ভেবেছিলাম কিছু কিনবো না, জাস্ট ঘুরবো, কিন্তু অনেক কিছুই পছন্দ হয়ে গেল। আর এই স্টোন গুলো দেখে এত বেশি ভালো লেগেছে, মনে হলো কিনে আনিস, অনেক বেশি পছন্দ করবে। আর আমার সব থেকে বেশি এই শপটার জিনিসগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। এটা মেবি জুম বাজার, হ্যাঁ জুম বাজার এটার নাম। তো ওদের অনলাইনে পেজও আছে, তোমরা চাইলে ওদের ওখান থেকে জিনিসপত্র নিতে পারো। এখানে অনেক ধরনের ইউনিক আইটেম ছিল। একটা বাঁশের মগ, এটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তারপর ছোট ছোট কাঠের কাপও দেখেছি। এই স্টলটাতে অনেক ইউনিক জিনিস তোমরা দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর চুড়ি কাঠের। আর এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমার নতুন ফুল কিনেছি বাসায়, তো সেটার জন্য ফুলদানি হিসেবে ওটা কিনে নিয়েছি আমি। আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তো আমার কেনাকাটাও শেষ হয়ে গেল। তারপর দেখো এই স্টলের প্রত্যেকটা জিনিস অনেক বেশি ইউনিক। আর আমি যখন গিয়েছিলাম তখন মেলাটা ঠিক মতো ওপেন হয়নি বলতে অনেকগুলো স্টল অফ ছিল, তো আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারিনি। আর এই মেলাটার আমার সবকিছুই অনেক ভালো লেগেছে, কারণ এখানে অনেক ডিফারেন্ট টাইপের জিনিস এনেছে। আর এখানে মাটির গয়নাগুলো অনেক বেশি সুন্দর, কিন্তু আমি মাটির গয়নাগুলো পরি না। তো তারপর মেলা থেকে বেরিয়ে পড়লাম কেনাকাটা করে। বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখছিলাম কি কি কিনেছি। তো এই টুকিটাকি জিনিসপত্র কিনেছি। আর স্টোনটা আমার খুব বেশি ভালো লেগেছে, এবার ওইটা আনিশার। সন্ধ্যার পরে আমরা ফ্রেন্ডরা মিলে চলে গেলাম চরের হাটে। আমার এই ফ্রেন্ডের সাথে প্রায় 10 থেকে 12 বছর পর দেখা, তো এই জন্য বললাম এখানে একসাথে দেখা করি আজকে। অনেকদিন পর যেহেতু আমরা দেখা করতে যাচ্ছি। আর ফেসবুকের কারণে এখন আমি আমার অনেক অনেক ফ্রেন্ড খুঁজে পেয়েছি, যেটা সত্যি কথা। চরের হাটের এই রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ নদীর পাড়ে। দিনে যাওয়ার খুব ইচ্ছা আছে, একদিনও দিনে যাওয়া হলো না। আমি যতবার গিয়েছি খালি চিকেন বারবিকিউ খেয়েছি, বাট আজকে সাথে রুটি পরোটা কিচ্ছু নিইনি, কারণ ডায়েটে আছি। বাট ওরা রুমালি রুটি নিয়েছে, কারণ ওদের রুমালি রুটিটা অনেক বেশি মজা। আর আমি রিসেন্টলি ওদের বিফ শিক কাবাব মেবি ওটা ট্রাই করেছি, ওটা অনেক 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 মজা। অনেকদিন পর আড্ডা দিয়ে দেখা করে অনেক বেশি ভালো লাগলো। ভাবতেও পারিনি যে এতদিন পর আমাদের দেখা হবে, আমাদের আবার কথা হবে। আজকে সবাই মিলে অনেক মজা করলাম, অনেক গল্প করলাম। তারপর বাসায় এসে রাতে খিচুড়ি খেলাম, পেঁয়াজ মরিচ ভর্তা আর কলিজা ভুনা দিয়ে। তোমাদের কার কার পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, টাটা।